পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার ভয়ঙ্কর স্কোয়াড সাজাতে চলেছেন লিওনেল স্কালোনি। দর্শক, পরবর্তী ম্যাচগুলোতে কেমন হতে চলেছে আর্জেন্টিনার স্কোয়াড, কারা কারা আসতে চলেছে দলে, বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। দর্শক, 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 15 এবং 16তম রাউন্ডের ম্যাচ ইতিমধ্যে শেষ করেছে আর্জেন্টিনা, যেখানে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আলবিসেলেস্তারা, যেখানে এক ম্যাচে ড্র এবং এক ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের স্কোয়াডে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। দর্শক, আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে পাউলো দিবালা, কেভিন লোমাঙ্কো, ফ্রাঙ্কো মাস্তান্দোনার মতো ফুটবলাররা। ইনজুরির কারণে গত 2 ম্যাচে দলে ছিলেন না পাউলো দিবালা, তবে ধারণা করা যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের 17 এবং 18তম রাউন্ডের ম্যাচে পাউলো দিবালা আর্জেন্টিনার স্কোয়াডে ব্যাক করতে চলেছেন। সেই সাথে দলের নিয়মিত মুখ হিসেবে দলে জায়গা পাবেন আর্জেন্টিনার 6 ফুট 4 ইঞ্চির বিশালদেহী ডিফেন্ডার কেভিন লোমোনাকো। দর্শক, কেভিন লোমোনাকো থাকলে আর্জেন্টিনার ডিফেন্স হবে আরও শক্তিশালী। সেই সাথে আর্জেন্টিনার মিডফিল্ডে অ্যাড হতে চলছে আর্জেন্টিনার ইয়াংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তোনো, যাকে কিনা রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে কিনে নিয়েছে। দর্শক, গত বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচেও ফ্রাঙ্কো মাস্তান্তোনো দলে ছিল। এখন থেকে দলের অন্যতম পরিচিত মুখ হবে ফ্রাঙ্কো মাস্তান্তোনো। সেই সাথে দলে আসতে চলেছে আর্জেন্টিনার ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দর্শক, দীর্ঘ মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন লিসান্দ্রো মার্টিনেজ, ইনজুরির কারণে দলের বাইরে আছেন তিনি। তবে ধারণা করা যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে আর্জেন্টিনা দলে যোগ দেবেন আর্জেন্টাইন এই বিশ্বসেরা ডিফেন্ডার। সেই সাথে পরবর্তী 2 ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে আসবেন নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গার্নাচোর মতো উইঙ্গাররা, যারা কিনা গত 2 ম্যাচে দলে ছিল না। এবার বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে তারা যে থাকছে এটা একেবারে সুনিশ্চিত বলা যায়। দর্শক, পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে, আর সেই ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আর্জেন্টিনার স্কোয়াড হতে চলেছে আরও বেশি শক্তিশালী। দর্শক, আর্জেন্টিনার সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।